তো ফুলিয়াতে আমরা নেমে গেছিলাম, আর নামা মাত্রই টোটোওয়ালাদের মধ্যে ঝগড়া স্টার্ট হয়ে গেল আমাদের জন্য। কেউ বলছে আমার টোটোতে উঠুন, এ বলছে আমার টোটোতে উঠুন, কেউ বলছে 10 টাকা নেবো, কেউ বলছে 15 টাকা নেবো। তো মামি তো জানে, মামি এখানে আসে, তো মামি ঠিক বুঝে আমাদের নিয়ে চলে গেল। তো আমরা যাব হচ্ছে বীরেন কুমার বসাকের শোরুমে, মানে বাড়ি বলতে পারো, বাড়ির ভেতরে শোরুম রয়েছে। তো আলটিমেটলি আমাদের টোটো ঠিক হলো। আর এখানে দেখো আমি চায়ের খোঁজ করছিলাম, একটা চায়ের দোকান পেয়েও গেলাম। তো এখানে ঢুকে গেছি, আমার আর রিম্পির জন্য চা নেব, মামি আর তৃষ্ণা চা খায় না। তো চাটা নিয়ে আবার খেয়ে দিয়ে আমরা টোটোতে উঠে পড়লাম, গল্প করতে করতে চললাম আমাদের গন্তব্যস্থলে। একটা কথা বলে রাখি, আমরা যেখানে যাচ্ছি, বীরেন কুমার বসাক তিনি হচ্ছে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত। টাঙ্গাইল জামদানি, মসলিন, লিনেন, হ্যান্ডলুম, মানে প্রত্যেকটা শাড়ি 1 নম্বর এখানে পাওয়া যায়। তো যাই হোক, একটু আমরা চলে এসেছি তার বাড়িতে, কিন্তু মামি বললো এই বাড়িটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে দেখো একটা মন্দির তৈরি হচ্ছে, কি সুন্দর, রাধাকৃষ্ণের মন্দির ছিল। তো এখানে সমস্ত রকম নতুনভাবে তৈরি হচ্ছিল। মামি বললো আমি যখন আগেরবার এসেছিলাম এরকম ছিল না। তো আমরা এখানের যে সিকিউরিটি গার্ড আছে তাকে জিজ্ঞেস করলাম যে কোন দিকে যাব, তো উনি আমাদের রাস্তা দেখিয়ে দিলেন। আগে যেদিক দিয়ে মামিরা ঢুকতো সেখানে ওটা চেঞ্জ হয়ে গেছে শোরুমটা, ওটা এখন রাইট সাইডে হয়ে গেছে। তো বললো যে আপনারা রাইট সাইডে চলে যান। তো আমরা সেই কথা মতন ওদিকেই গেলাম। শোরুমে ঢুকে তো আমাদের চক্ষু চড়ক গাছ, ওফ, অতুলনীয়। চারিদিকটা এত সুন্দর, আর শাড়ি কি শাড়ি, মানে দেখেই যেন মনটা আনন্দে ভরে যায়। দেখো, ঢুকতেই বাদিকে একটা দুর্গা প্রতিমা দেখলাম, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর শাড়ির কালেকশন দেখো, মানে এক একটা র্যাকে এক একটা রকমের শাড়ি রয়েছে। মানে কোনোটাতে ধরো পুরো টাঙ্গাইল রয়েছে, কোনোটাতে মাসলিন রয়েছে, কোনোটাতে জামদানি রয়েছে, কোনোটাতে লিনেন রয়েছে, মটকা রয়েছে, হ্যান্ডলুম রয়েছে। মানে যত রকমের শাড়ি হয় এখানে সব অ্যাভেলেবেল। আর শাড়ির কোয়ালিটি যেরকম ভালো, আর তার গুণমান যেরকম ভালো, আর প্রাইসও কিন্তু ততটাই ভালো। আর এখানে যে 4টে শাড়ি দেখছো টানানো রয়েছে, এই 4টে শাড়ির দাম স্টার্ট হচ্ছে 14,000 থেকে। তো আমাদের রেঞ্জ এতটাও হাই ছিল না, তার জন্য আমরা এখান থেকে আর কিছু কিনিনি। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে আমরা মামির চেনাশোনাতে এখানে আরও অনেক দোকান ছিল, তো সেখানেই মামি বললো তাহলে ওখান থেকে আমরা ঠিক পেয়ে যাব। আমরা কিনতে চেয়েছিলাম জামদানি, আর এখানে জামদানির স্টার্টিং রেঞ্জ বললো 7,000 থেকে। ভাবতে পারছো? সত্যি অনেকটাই দাম। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে চললাম হচ্ছে আমাদের নেক্সট যে গন্তব্যস্থল সেখানে। তো আমরা আমাদের নেক্সট জায়গায় চলে এসেছি। আর এটা দেখো, একটা দোকান না, এটা একটা মস্ত বড় বাড়ি, 3তলা বাড়ি। আর এই বাড়িটার পুরোটাই হচ্ছে শাড়িতে ভরা। মামি তাই বলছিল, যখন এখানে ভিড় হয় না, এরা বেডরুম অবধি শাড়ি রেখে দেয়। আর পুরো লোকে মানে ভিড়ে ভর্তি, মানে জায়গা থাকে না পাটা রাখার অবধি। তো আমরা এখানে ঢুকে গেলাম। আর এখানে তো শাড়ির কালেকশান তো ছেড়েই দাও, কিছু বলার নেই। আর এখানে এখানে যা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।
আমাদের যা যা শাড়ি নেব সব কিছু ঠিক করা হয়ে গেছিলো, তো এখন আমাদের বিল করছে। আর এখানে দেখো আমরা ব্যাগ নিয়ে গেছিলাম, তো আমাদের ঠিক মতন সব প্যাকিং করে দিচ্ছে যাতে রাস্তায় কোনো রকম আমাদের নিয়ে যেতে অসুবিধা না হয়। তো আমাদের সমস্ত নেওয়াও হয়ে গেছে। আর এখানে কিছু কিছু শাড়ি খুব পছন্দও হয়েছিল। আর এখানে রেঞ্জ না খুবই রিজনেবল, মানে খুব হাই ফাই কিছু চাইছে না, আর কিন্তু শাড়ির কোয়ালিটি বলো খুবই ভালো। তো অনেক শাড়ি পছন্দ হয়েছিল, কিন্তু এখন নেব না, ওগুলো ছেড়ে গেলাম, নেক্সট টাইম আসলে পরে নেব অবশ্যই। আর এই এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেখছো কি সুন্দর, খুব পরিষ্কার জানো তো ভেতরটা। তো আমাদের টোটো ওরা ডেকে দিয়েছিল। আর এখানে ঠিক এই বাড়িটার পাশে, মানে এদের নয়, এদের কারখানা নয়, এটা এটা অন্য কারোর কারখানা। তো এখানেও শাড়ি তৈরি হচ্ছিল। শাড়ি তৈরি হচ্ছে, হ্যাঁ এইভাবে রেডি করতে হবে, ওটার থেকে আবার এরকম জিনিসের মধ্যে আবার ঘোরাতে হবে। আচ্ছা, তারপরে এইভাবে সবকিছু রেডি করে দিতে হবে, তারপরে একটা একটা করে শাড়ি বেরোবে। ও আচ্ছা, মানে এইটা ওই সাদা আর রানী কালারের শাড়ি হবে। হ্যাঁ, এটা হচ্ছে রানী কালারের পাড় হচ্ছে, এটা হচ্ছে দু রকম কালার পাড় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা রানী আর একটা কমলা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা দেখ সাদা আর রানী কালারের শাড়ি হবে। ওয়াও, এনে বোনার পরে খুব ভালো লাগবে শাড়িটা। হ্যাঁ, কালার দেখেই বোঝা যাচ্ছে ফুটেছে ভালো। রিম্পি দেখো, কতক্ষণ লাগবে টাইম? 7 দিন লাগে। তো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছিলো, আমাদের টোটো দাঁড়িয়ে ছিল। এবার আমরা যাব হচ্ছে স্টেশন। কিছু খেয়ে নি না কোথাও, চিপস না এখানে কোথাও, কোনো খাবারের দোকান নেই। হ্যাঁ এখানে। তো এই হোটেলটাতে তো আমরা কিছু পেলাম না, বললো পরোটা হবে না, বিরিয়ানি এখন এই দুপুরবেলার মধ্যে খেতেও ইচ্ছা করছিল না, তো পরোটা তরকারি খুঁজছিলাম। তো তারপরে আরেকটা হোটেলে আমরা পেলাম পরোটা তরকারি। তো পরোটা তরকারিটা ওখানে এতটাই ভালো ছিল, একদম পরোটাতে একদম তেল ছিল না আর একদম হালকা। তো প্রত্যেকেই দুটো করে পরোটা তরকারি খেলাম, বেশ ভালো ছিল পরোটাটা, ময়মটা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে মেখেছিল। তারপর এখানে একটা মিষ্টির দোকান, দেখো কত মিষ্টি, তো 2 রকমের মিষ্টি নিলাম, নিয়ে আমরা চললাম হচ্ছে স্টেশনের দিকে। আর এই টোটোতে যাওয়ার সময় রাস্তাটা এতটাই বাজে ছিল, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক দুলছিলাম আমরা। এখানে বলছিলাম না যে বীরেন কুমার বসাকের কবে কি প্রাইজ পেয়েছে সেটা স্টেশনের মধ্যে বাঁধানো আছে, তো ওখানে ওটা বাঁধানো ছিল। আর এখানে সব এখান থেকেই জানো তো ছানা আমাদের কলকাতার দিকে যায়, দেখো খালি সাইকেলের পর সাইকেল খালি ছানা আসছে পুরো। আর এই ছানা জানো ওরা কীভাবে নেয়, যেখানে মালের যে মানে ভেন্ডারের যে জায়গাটা আছে সেখানে পুরো ছানাগুলোকে এই কাপড়ের থেকে খুলে নিয়ে পুরো মানে ছড়িয়ে রেখে দেয় যাতে না নষ্ট হয়, এবার তাহলে শুকনো হয়ে যায় পুরো, তাহলে কলকাতায় দিতে এদের সুবিধা হয়, নাহলে তো নষ্ট হয়ে যাবে। এই দেখো একের পর এক খালি সাইকেল চলে আসছে ছানা নিয়ে। না তো আমরা ট্রেন পেয়ে গেছিলাম। আর ট্রেনে আমি আর প্রথমে জায়গা পাইনি, প্রথমে তো জায়গা ছিল না, দাঁড়িয়েছিলাম, তারপরে আস্তে আস্তে জায়গা একটুখানি পেয়েছিলাম।
এইভাবে ট্রেনে আমরা 1.5 ঘন্টা কাটালাম। তারপরে তো আমাদের কোন্নগর চলে এসেছিল, আমরা কোন্নগরে নেমেও গেলাম। মামি আর তৃষ্ণাকে টাটা করে, মামিরা তো নামবে শিয়ালদা, তো ওরা চলে গেল। আর আমরা এবার এই সোদপুর স্টেশন থেকে আমরা অটো ধরবো। তো আমরা তো এখন এখানে নেমে গেলাম, এখান দিয়ে যেতে আমাদের সুবিধা হবে, রোদটাও পাবো না। এদিকে দেখেছো আমাদের অবস্থা, এই বাচ্চা বাচ্চা দুটো মেয়েকে কত কষ্ট করতে হচ্ছে। নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের, কিন্তু কালেকশন দারুণ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, এখন ঘরে ঢুকবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।